যে অন হচ্ছে অফ হচ্ছে। এই যে ইনপুট ওয়ানে যদি আমার নেগেটিভ ভোল্টেজ আমি দিই তাহলে এই রিলেটা অ্যাক্টিভ হবে, এই রিলেটা অ্যাক্টিভ যে অন হচ্ছে অফ হচ্ছে। তো আপনি এভাবে সময়টা কম বেশি করে বিভিন্ন মজার মজার প্রজেক্ট আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। অর্থাৎ সিগন্যাল ওয়ানের সঙ্গে আমি সরাসরি আরডিনোর 7 নম্বর পিনে কানেকশন করে ফেললাম। এখন আমি এখানে লিখব ডিলে। আমি এখানে যদি এই মেন ফেজটা অফ করে দিই বা প্লাগটা যদি আউট করে দিই, রিলে টিক করবে কিন্তু আমার এসি কন্ট্রোল হবে না। আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 4 নম্বর ভিডিওতে খুবই মজার একটা টপিক শিখব। আমরা আমাদের বাসার যে কোনো লোডকে আমরা টাইমিংয়ের মাধ্যমে কন্ট্রোল করব, অর্থাৎ আমরা সরাসরি এটা প্র্যাকটিক্যালে করে দেখব। গত লেকচারে আমরা শিখেছিলাম খুব ডিটেলসে যে একটা এক্সটার্নাল এলইডিকে কীভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে হয়। আজকের টপিক সেটা হচ্ছে এলইডি জায়গাতে আমরা একটা রিলে মডিউল ব্যবহার করব। এই রিলে মডিউলকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনারা জেনে থাকবেন রিলে সম্পর্কে, এটাকে যদি কন্ট্রোল করা যায় আপনি যে কোনো লোডকে আপনি কন্ট্রোল করতে পারবেন। হতে পারে রাইস কুকার, হতে পারে ফ্যান, হতে পারে ফ্রিজ, হতে পারে এসি, আপনার যে কোনো প্রয়োজনীয় লোড আপনি কন্ট্রোল করতে পারবেন। জাস্ট আপনাকে রিলেটাকে জানতে হবে এবং রিলে মডিউলটাকে জানতে হবে। আমি এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে রিলে এবং রিলে মডেল সম্পর্কে ডিটেলসে আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি এবং আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে তৈরি করে দেখিয়েছি যে রিলে মডেল কীভাবে তৈরি করতে হয়। আমরা বাজারে যে সচরাচর রিলে মডেলগুলো পেয়ে থাকি, এগুলো প্রতিটা রিলে মডেলে লো ভোল্টেজে অ্যাক্টিভ হয়। তো যাই হোক, এই বিষয়গুলো আমি এখনই ব্যাখ্যা করব। এখানে কিছু ডাটা আমি লিখে রাখছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। প্রথমে এগুলো ডাটা দেখে আপনার কনফিউজ হওয়ার কিছু নাই, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ব্যাখ্যা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। আজকের এই মজার প্রজেক্টটা করার জন্য আমাদের এই টপিকগুলো ব্যবহার হবে। গত ভিডিওতে এই টপিকগুলো আমি ডিটেলসে ব্যাখ্যা করেছি, আবারও ব্যাখ্যা করব। অর্থাৎ আমরা একটা ভিডিওতে একটা টপিক ব্যাখ্যা করে শেষ করে দিব না, অর্থাৎ একটা টপিক বেশ কয়েকটা ভিডিওতে আপনি পাবেন এবং অনেকগুলো টপিক একসাথে পাবেন এবং রিভিশন হতে থাকবে। এভাবে আমরা প্রোগ্রামিংয়ের ডিপে যেতে থাকবো। অর্থাৎ যেহেতু আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে জানি, আজকে তার থেকে কম ডিটেলস ব্যাখ্যা হবে, পরের দিন তার থেকে কম ডিটেলস ব্যাখ্যা হবে, নতুন টপিক হলে আবার পুনরায় প্রথম থেকে খুব ভালোভাবে ব্যাখ্যা হবে। আচ্ছা, আমরা এখন শুরু করি। আমরা জানি, একটু রিভাইজ দিয়ে নিই, এই যে পিনগুলো, এগুলো হচ্ছে অ্যানালগ পিন, এগুলো হচ্ছে ডিজিটাল পিন, এগুলো হচ্ছে পাওয়ার পিন। এই পাওয়ার পিন থেকে আমরা পাওয়ার নিতে পারি বা দিতে পারি। আমরা জানি কোন পিনে পাওয়ার দেওয়া যায়, কোন পিন থেকে পাওয়ার নেওয়া যায়। এই পিনগুলো সরাসরি 5 ভোল্ট দেয় অথবা নেয়, পজিটিভও দিতে পারে, নেগেটিভও দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে এই রিলে মডেলটা আমাদের কাছে নতুন, অর্থাৎ আমরা এই যে এই রিলে মডেলটা আমাদের কাছে নতুন। যারা রিলে মডেল সম্পর্কে ডিটেলসে জানেন না, তারা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে গিয়ে এই রিলে মডেলের ভিডিওটা দেখে আসবেন, কারণ সেটা যদি আপনি দেখেন তাহলে আপনার রিলে মডেল সম্পর্কে একবারে ক্লিয়ার ধারণা চলে আসবে। আচ্ছা, আমি সংক্ষেপে ব্যাখ্যা করি। এই যে রিলে মডেলের একটা ভিসিসি, একটা গ্রাউন্ড পিন আছে। ভিসিসি মানে পজিটিভ, গ্রাউন্ড মানে নেগেটিভ। অর্থাৎ এখানে আমরা পজিটিভ, এখানে আমরা যদি নেগেটিভ দিই তাহলে রিলে মডেলটা বোর্ডে পাওয়ারটা পেলো। এখন আমাকে রিলেকে অন করতে হবে। হ্যাঁ, এখন এই যে আমার এই 1 নম্বর পিন, 1 নম্বর পিনে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই, 5 ভোল্টের নেগেটিভ, তাহলে সে কমনের সাথে নর্মালি ওপেন পিনটা শর্ট করবে। অর্থাৎ এইটার সাথে এটা সুইচিংয়ের মতো আছে। হ্যাঁ, এরকম এটার সাথে এটা ধরেন এরকম, আমি একটু দাগ দিয়ে দিই, এটার সাথে এটা আমার কানেক্ট হয়ে গেল। এটার সাথে এটা কানেক্ট হয়ে গেল কখন? যখন IN1-এ আমি নেগেটিভ সিগন্যাল দিলাম। আচ্ছা, যখন আমি IN1-এ পজিটিভ সিগন্যাল দিব তখন এটার সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং স্প্রিংয়ের মাধ্যমে আমার কমনের সাথে নর্মালি ক্লোজ পিনটা শর্ট হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এই যে সিগন্যাল পিনগুলো নেগেটিভ ভোল্টেজে অ্যাক্টিভ হয়, এটা হচ্ছে 5 ভোল্টের নেগেটিভ ভোল্টেজ হতে হবে। হ্যাঁ, আর পজিটিভ ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ হবে। তাহলে আমরা এটা অনায়াসে বুঝতে পারলাম যে নেগেটিভ ভোল্টেজ যদি আমরা দিই রিলে মডেলটা অ্যাক্টিভ হবে এবং ইনপুট 1-এ যদি আমি সিগন্যাল দিই তাহলে এই নর্মালি ওপেন এবং কমন পিনটা শর্ট হবে। এখন ধরেন আমি ইনপুট 1-এ আমি নেগেটিভ সিগন্যালটা দিলাম, তাহলে আমার এটার সাথে এটা শর্ট হলো। আবার আমি যদি ইনপুট 2-তে নেগেটিভ সিগন্যালটা দিই তাহলে এবার আমার এই যে এই কমনের সাথে নর্মালি ওপেন পিনটা শর্ট হলো, দুইটা একসাথে শর্ট হলো। আচ্ছা, এই যে শর্ট হওয়ার বিষয়টা কখন কাজ করবে? যখন আপনি এই যে এই ভিসিসি এবং গ্রাউন্ড পিনটা শর্ট করে রাখবেন। অর্থাৎ এখানে দুইটা পিন আছে, একটা হচ্ছে ভিসিসি, একটা হচ্ছে জেডি ভিসিসি। আপনারা জানেন, আপনি যদি এই জেডি ভিসিসির সাথে ভিসিসি পিনটা শর্ট করে না রাখেন তাহলে আপনার রিলেটা ট্রিগার করবে না, অর্থাৎ ভেতরে অপ্টোকাপলারটা অন হবে
কিন্তু এলইডিও কন্ট্রোল হবে, কিন্তু আপনার সরাসরি রিলেটা অন অফ হবে না। তো এটা প্রয়োজন হয় বলেই এখানে দেওয়া আছে, এখানে বিভিন্ন সিগন্যাল টেস্ট করার সময় এটা প্রয়োজন হয়। এটা সম্পর্কে আমরা আপাতত জানবো না, পরে এটা আমরা জানবো। এটা সম্পর্কে আমরা অলরেডি জানি, রিলে মডেল সম্পর্কে আমরা অলরেডি জানি। আবার যদি মনে হয় রিলেকে এক্সটার্নালভাবে পাওয়ার দিতে হবে, সেক্ষেত্রে এই জায়গা থেকে এক্সটার্নালভাবে পাওয়ার দেওয়া যায়, সেটা আমরা পরবর্তীতে জানবো। অর্থাৎ ধরেন আপনার আর্ডিনোতে 13-14টা আপনি ডিজিটাল পিন ব্যবহার করছেন, এখন 13-14টাকে রিলেকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই আপনার বেশি পাওয়ার দরকার হবে। সেক্ষেত্রে আপনি যদি সরাসরি আর্ডিনোর বোর্ড থেকে পাওয়ারটা নেন, সেক্ষেত্রে আপনার রিলের কারণে বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে বা রিলেগুলো ভালোভাবে সুইচিং করবে না। সেজন্য এই রিলেগুলোকে আপনার আলাদাভাবে ভোল্টেজগুলো দেওয়া যায়, সেটাই হচ্ছে ভিসিসি এবং জেডি ভিসিসির অপশান। আচ্ছা, এখন আমরা জানলাম আর কি, ইনপুট 1-এ যদি আমি সিগন্যাল দিই তাহলে এই 1 নম্বর রিলেটা কাজ করবে, ইনপুট 2-তে যদি সিগন্যাল দিই 2 নম্বরের রিলেটা কাজ করবে, কিন্তু আগে আপনাকে ভিসিসি এবং গ্রাউন্ডে পাওয়ারটা দিতে হবে। এখন রিলে মডেল 5 ভোল্টের হতে পারে, 12 ভোল্টের হতে পারে, কিন্তু লজিক ভোল্টেজ সবগুলোর সেম। অর্থাৎ আমার এই ভিসিসিতে আমার 12 ভোল্ট পজিটিভ দেওয়ার প্রয়োজন হতে পারে বা 5 ভোল্ট পজিটিভ দেওয়ার প্রয়োজন হতে পারে, আর গ্রাউন্ডে আমরা তো নেগেটিভ দিবই, নেগেটিভ হচ্ছে কমন। এটা হচ্ছে রিলে মডেল কত ভোল্টের তার উপরে নির্ভর করবে। আমাদের এই যে এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা যদি রিলেটা একটু খেয়াল করে দেখি, এই যে এখানে আমাদের ভোল্টেজ লেখা আছে, যেমন এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি, মানে এটা 12 ভোল্টের রিলে মডেল। এরকম 5 ভোল্টের রিলে মডেলে 5 ভোল্ট লেখা থাকবে। আমরা আজকে যে কাজটা করব সেটার জন্য আমরা 5 ভোল্টের রিলে মডেল ব্যবহার করব। তো চলেন আমরা প্র্যাকটিক্যালে বিষয়টা দেখে আসি। আচ্ছা, আমি এখন এগুলো আপাতত মিশিয়ে দিচ্ছি। আমরা যেহেতু প্রত্যেকটা লজিক কি জানলাম, এখন আমরা সরাসরি সার্কিট ডায়াগ্রামটা করে ফেলি। আচ্ছা, আমাকে রিলে মডেলকে প্রথমে পাওয়ার দিতে হবে কার মাধ্যমে, আমাকে আগে জানতে হবে রিলে মডেলটা কত ভোল্টের আমি ব্যবহার করবো। আমি রিলে মডেলটা 5 ভোল্টের যেহেতু ব্যবহার করব, সেই জন্য ভিসিসিতে আমরা 5 ভোল্ট দিব। আচ্ছা, আমার এখানে 5 ভোল্ট আছে, আমি ভিসিসিতে 5 ভোল্ট দিয়ে দিলাম আর্ডিনো বোর্ড থেকে। এখন আমার প্রয়োজন হবে গ্রাউন্ড বা নেগেটিভ, এই যে নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দিলাম। আমার রিলে মডেলকে পাওয়ার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা ট্রু চ্যানেল রিলে মডেল, এটা আমরা 5 ভোল্ট, এটা আমরা উল্লেখ করে দিতে পারি 5 ভোল্ট। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, সিগন্যাল অর্থাৎ যে পিন দিয়ে প্রোগ্রামিংটা করব সেই পিনের সাথে কানেক্ট করব। অর্থাৎ আপনি যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 0 এবং 1 এই দুইটা পিন আপাতত আপনারা ব্যবহার করবেন না। এটা হচ্ছে টিএক্স এবং আরএক্স এরও কাজ করে, একই সাথে ডাটা ট্রান্সফার হয়, তো এটা আমরা আপাতত ইউজ করব না। আপনি যে কাজগুলোই করেন না কেন, 0 এবং 1 পিনটা আপনারা ব্যবহার না করারই চেষ্টা করবেন, কারণ যদি ব্যবহার করেন অনেক সময় প্রোগ্রামগুলো আপলোড দিতে আপনার সমস্যা হতে পারে। এখন তাহলে আমরা যে কোনো একটা পিনের সাথে কানেক্ট করে দিই। আচ্ছা, আমরা এখন ধরেন 7 নম্বর পিনের সাথে আমরা ইনপুট 1কে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এই 7 নম্বর পিনকে ইনপুট 1-এর সাথে কানেক্ট করে দিলাম। আমার সম্পূর্ণ ডায়াগ্রামটা কমপ্লিট, অর্থাৎ সার্কিট ডায়াগ্রামটা আমার কমপ্লিট। এখন আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব। এখন প্রোগ্রাম লেখার সময় আমরা আগেই জেনেছি, আচ্ছা এখানে দুইটা অংশ আমাকে লিখতে হয়, একটা হচ্ছে ভায়োড সেটআপ এবং ভায়োড লুপ, দুইটা অংশ থাকবে। আমরা এখন চাচ্ছি যে কাজটা তার উপরে ভিত্তি করে আমরা প্রোগ্রাম করব। আগের মতোই যে আগে যে প্রোগ্রামটা করেছিলাম সেটাই করব, কারণ আমরা আজকে অনেক বড় একটা কিছু করতে যাচ্ছি। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, প্রোগ্রামিংয়ের আগে আমরা তো রিলেকে কন্ট্রোল করব। হ্যাঁ, এখন রিলের সাথে তো আমাকে কোনো না কোনো লোড আমাকে কানেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু রিলে মডেলকে কন্ট্রোল করছি, একটা রিলে মডেলের সঙ্গে যে কোনো একটা লোড বা সকেট আপনারা কানেকশান করে দিতে পারেন। আমি এখন এখানে একটা লাইন এবং নিউট্রাল আঁকাচ্ছি, অর্থাৎ এই যে লাইন এবং নিউট্রাল যেটা আমরা বলছি, এটা ধরেন আপনি বাহির থেকে এসিতে প্লাগের মাধ্যমে আপনি ভোল্টেজটা নেবেন সরাসরি। আপনারা অবশ্যই খুব সতর্ক থাকবেন, কারণ এটা সম্পূর্ণ এসি ভোল্টেজ, যেটার যদি আপনি ভুল কাজ করেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য অবশ্যই আপনি অনেক সেফলি কাজগুলো করবেন।
প্লাগে না দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন না, প্লাগটা খুলে কাজগুলো করবেন। আবার যখন প্রোগ্রাম আপলোড হয়ে যাবে, সার্কিটগুলো ডায়াগ্রাম অনুসারে কানেকশন হয়ে যাবে, খুব সেফলি রেখে তখন আপনি প্লাগ ইন করে টেস্টগুলো করবেন, যেন আপনার জীবনের কোনো ঝুঁকি না থাকে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই যে লাইন, এই লাইনের সঙ্গে আমরা প্রথম রিলের কমনের সাথে কানেক্ট করে দেব। প্রথম রিলের কমন ওয়ানের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমি জানি একটা লোড আছে, যে এখানে আমি একটা লোড আঁকাই, লোডও হতে পারে, সকেটও হতে পারে, আপনি আপনার প্রয়োজন অনুসারে করবেন। এখন আমি এই যে নর্মালি ওপেন থেকে আমি যেটা পাচ্ছি ওভারটেক করলাম, অর্থাৎ আমি কি করলাম, এই যে ইনপুট ওয়ানে যদি আমার নেগেটিভ ভোল্টেজ আমি দিই, তাহলে এই রিলেটা অ্যাক্টিভ হবে। এই রিলেটা অ্যাক্টিভ হলে কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে, অর্থাৎ এটার সাথে কানেক্ট হয়ে গেল, অর্থাৎ তখন ফেজটা কমন দিয়ে ঢুকে এখান পর্যন্ত চলে আসবে। এখন আমাকে নিউট্রাল দিতে হবে, যেটা হচ্ছে আমার এখান থেকে আমি পাচ্ছি, এটা আমার অবশ্যই 220 ভোল্ট এসি। এখন আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামিং করার সময় আমরা জেনেছি যে আমাদের প্রোগ্রামিংয়ে স্ট্রাকচারটা আগে লিখতে হবে, সেখানে ভায়োড সেটআপ এবং ভায়োড লুপ অবশ্যই আমাদেরকে ডাকতে হবে আর কি। তো এই যে এখানে লিখব VOID, ভায়োড সব ছোট হাতের, সেটআপ SETUP, সেটআপ। ভায়োড ছোট হাতের, সেটআপ ছোট হাতের, সেটআপের সঙ্গে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট। ভায়োডের অংশ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এখন আমি এখানে লিখব ভায়োড লুপ ছোট হাতের, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের শুরু, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এর মধ্যে আমরা ভায়োড লুপের কাজ করব, এর মধ্যে আমরা ভায়োড সেটআপের কাজটা করব। আমরা গত ভিডিওতে খুব ভালোভাবে জেনেছিলাম ভায়োড সেটআপে আমরা কি কাজ করি এবং ভায়োড লুপে আমরা কি কাজ করি। আবারও বলে দিচ্ছি, ভায়োড সেটআপে আমরা পিন মোডকে আনবো, অর্থাৎ পিন মোডটা ভায়োড সেটআপে লিখতে হয়। অর্থাৎ এই যে আমরা যে পিনটা ব্যবহার করছি 7 নম্বর পিনটা, 7 নম্বর পিনটা আমার আউটপুট নাকি ইনপুট, অর্থাৎ আমি 7 নম্বর পিন থেকে সিগন্যাল দিব নাকি নিব। এই যে 7 নম্বর পিন থেকে যখন আমি নেগেটিভ সিগন্যাল দিব তখন রিলে মডেলটা অ্যাক্টিভ হবে, যখন পজিটিভ সিগন্যাল দিব তখন রিলে মডেলটা ডিঅ্যাক্টিভ হবে। এটাই তো আমরা জানি, সেজন্য আমাকে কি করতে হবে, সিগন্যালটা অবশ্যই দিতে হবে। আরডিনো থেকে যেহেতু সিগন্যালটা যাচ্ছে, তাহলে এই পিনটা কি হবে, অবশ্যই আউটপুট। তাহলে আমি এখানে একটা ফাংশন লিখব, সেটা হচ্ছে পিন মোড, PIN, পিন, এমটা হবে বড় হাতের, পিন মোড। এখন পিন মোডে আমি এই যে 7 নম্বর পিন ব্যবহার করছি, যে পিনে কানেকশান দেবো সেই পিনই আমাকে ব্যবহার করতে হবে। তাহলে 7 নম্বর পিন আমি ব্যবহার করলাম, দিয়ে কমা দিলাম, কমা দিয়ে আমি এটা কি লিখবো, আউটপুট নাকি ইনপুট। এই আউটপুট বা ইনপুট পুরো শব্দটাই বড় হাতের হয়। তাহলে যেহেতু এটা আউটপুট, আমি এটা লিখে দিচ্ছি OUT, আউট, PUT, আউটপুট। স্টেটমেন্ট ক্লোজ করলাম। আমরা জানি সেমিকোলন দিয়ে আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ করতে হয়, তো যে জায়গাতে সেমিকোলন দরকার হবে সেটা আমি বলে দেব, সেটা আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। আমরা ঠিক সেন্টেন্সে যেরকম দাঁড়ি ইউজ করি কোনো একটা বিষয় ব্যাখ্যা করার পরে, বলার পরে, মানে একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার পরে, ঠিক প্রোগ্রামিংয়েও কোনো একটা নির্দেশনা কমপ্লিট করার সাথে সাথে এখানে সেমিকোলন দিতে হয়। এখন আমরা ভায়োড লুপে যে কাজটা করব সেটা হাই দিবে নাকি লো দিবে প্রথমে, অর্থাৎ প্রথমে তো প্রোগ্রামটা এভাবে কাজ করছে, প্রথমে পিন মোড মানে 7 নম্বর পিনকে আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে, এবার লুপের মধ্যে ঢুকবে এবং সিগন্যাল দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমি কি সিগন্যাল দেব এই 7 নম্বর পিনে, তাহলে আমি এখানে লিখব ডিজিটাল রাইট, অর্থাৎ শুধু ডাব্লুটা বড় হাতের। পুরো আমরা এর আগেও জেনেছিলাম ডিজিটাল রাইট কীভাবে লিখতে হয়। ডিজিটাল ছোট হাতের, শুধু ডাব্লু বড় হাতের, দিয়ে রাইট ছোট হাতের। এর মধ্যে আমার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে পিন নাম্বার আর একটা হচ্ছে হাই নাকি লো। আমার এখানে 7 নম্বর পিন ব্যবহার করছি, আমি এখানে 7 উল্লেখ করে দিলাম। এখন প্রথমে কি সিগন্যাল দিবে, লো নাকি হাই? আমি দিলাম লো, কারণ লো ভোল্টেজে রিলেটা সুইচ করবে। আচ্ছা, অবশ্যই আপনাকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করতে হবে। তাহলে এখন আমার 7 নম্বর পিনে লো সিগন্যাল পাচ্ছে, তাহলে রিলে মডেলটা অ্যাক্টিভ আছে। এখন আমি এখানে সময় দিয়ে দেব,
আর মনে রাখবেন প্রোগ্রামটা আপনি যখন আপলোড করবেন তখন থেকে কাজটা শুরু হবে, অর্থাৎ আপনি প্রোগ্রামিং করছেন কিন্তু দেখছেন কাজ করছে না, কারণ আপনি প্রোগ্রামটা এখনও আপলোড করেননি। প্রোগ্রামটা আপলোড করার পরে আপনার প্রোগ্রাম অনুসারে কাজটা শুরু হবে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব ডিলে, DELAY। ডিলের মধ্যে আমরা যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে মিলি সেকেন্ডে, অর্থাৎ আমি যদি 1 সেকেন্ড চাই তাহলে আমাকে বসাতে হবে 1000 সেকেন্ড, আমি যদি চাই 50 সেকেন্ড তাহলে আমাকে বসাতে হবে 50,000 মিলি সেকেন্ড, কারণ ডিলের মধ্যে যা কিছুই বসায় না কেন সেটা হবে হিসাব মিলি সেকেন্ডে। তাহলে আমি চাচ্ছি 1 সেকেন্ডের জন্য, আপনি আপনার প্রয়োজন অনুসারে ভ্যালুগুলো সেট করে নেবেন। আচ্ছা, তাহলে কি হলো, আমার 1 সেকেন্ডের জন্য 7 নম্বর পিন লো পেলো, লো যদি পায় তাহলে 7 নম্বর পিনের মাধ্যমে এই যে 1 নম্বর রিলেটা আমার অ্যাক্টিভ হবে এবং যে লাইনের মাধ্যমে কমনে ভোল্টেজ যাবে এবং নর্মালি ওপেন থেকে ভোল্টেজটা এসে নিউট্রালে চলে যাবে, অর্থাৎ এই সেকশনটা সরাসরি সেপারেট। আপনি যদি রিলেকে কন্ট্রোল করতে পারেন, এখানে লোডের জায়গাতে আপনি সরাসরি একটা সকেটও ব্যবহার করতে পারেন। সকেট যদি লাগান তাহলে সকেটের মাধ্যমে কোনো একটা জিনিস প্লাগ ইন করে আপনি সেই জিনিসটা টাইমিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন, যে কোনো জিনিস। আচ্ছা, এখন আমি যেটা লিখবো ডিজিটাল রাইট, আবার সেম কথা, ডিজিটাল ডাব্লু বড় হতে ডিজিটাল রাইট, তাহলে 7 নম্বর পিন, এবার কি দেব হাই। হাই, এখন আমি এখানে লিখবো ডিলে, এখানে আমি লিখবো 1000। আমার প্রোগ্রামটা কমপ্লিট। অর্থাৎ এখন কিভাবে কাজগুলো করবে, আমি তো বললাম যে এখানে 7 নম্বর পিনে যদি লো সিগন্যাল পাই তাহলে এটা অ্যাক্টিভ হবে। আসলে কি অ্যাক্টিভ হবে? অ্যাক্টিভ এখনও হবে না। কেন? কারণ আমার এখানে এখন একটা কানেকশন বাকি, সেটা হচ্ছে আমাকে অবশ্যই এই যে এই ভিসিসি এবং জেডিসি ভিসিসির সঙ্গে আমাকে কানেক্ট করে দিতে হবে। একটা ছোট একটা জাম্পারের মতো থাকে, ওটার মাধ্যমে কানেকশন করাই থাকে ডিফল্টে। অর্থাৎ যখন আপনি রিলে মডেলটা কিনবেন তখন আপনি ওটা আটকানো অবস্থাতেই পাবেন। তো পরবর্তী সময় আপনার যদি কোনো কারণে ওটা খুলে যায়, আপনি একটা জাম্পারের মাধ্যমে ওই দুইটা পিনকে শর্ট করে দিবেন, তাহলে দেখবেন এটা কাজটা করবে। তাহলে প্রোগ্রামিংটা আমি আরেকবার ব্যাখ্যা করে দিই যে ভার্ড সেটআপে পিন মোড এর মাধ্যমে আমি 7 নম্বর পিন, এটা ইনপুট নাকি আউটপুট সেটা আমরা ডিক্লেয়ার করলাম, তার জন্য পিন মোড লিখলাম। এখানে শুধুমাত্র এম বড় হতে, এর সাথে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এখানে প্রথম অংশটা হবে পিন নাম্বার, পরের অংশটা হবে ইনপুট নাকি আউটপুট। এটা যেহেতু 7 নম্বর পিন আউটপুট, সেজন্য আমরা 7 লিখে এই পিনটাকে আমরা আউটপুট লিখে দিলাম। আউটপুটের প্রত্যেকটা অক্ষর আমাকে বড় হাতে লিখতে হবে এবং সেমিকলন দিয়ে আমি স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এই যে এই অংশটা আমরা লিখলাম ভার্ড সেটআপের মধ্যে। কিভাবে বুঝলাম ভার্ড সেটআপের মধ্যে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ, অর্থাৎ ভার্ড সেটআপের পরে প্যারান্থেসিস ফার্স্ট ব্র্যাকেট, এটা লেখার পরে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই কাজটা করলাম সেটাই হচ্ছে আমার ভার্ড সেটআপের অংশ। এবার সরাসরি ভার্ড লুপের মধ্যে চলে গেলাম। এই ভার্ড লুপের মধ্যে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এটা ফার্স্ট ব্র্যাকেট। তো ভার্ড লুপ ভার্ড সেটআপের মতোই করেই লিখতে হয়, জাস্ট এখানে সেটআপের জায়গাতে লুপ লিখতে হবে। ভার্ড ছোট হাতের, লুপও ছোট হাতের, লুপের সাথে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ যে অংশটা থাকবে এর মধ্যে ভার্ড লুপের কাজটা করবে। এখানে আমি ডিজিটাল রাইট লিখেছি। ডিজিটাল রাইট লেখার নিয়ম হচ্ছে ডাব্লুটা শুধু বড় হাতে থাকবে, অর্থাৎ দুইটা অক্ষর যেহেতু একসাথে এখানে একত্রিত লেখা হয়েছে একত্রে, সেজন্য দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, সেজন্য ডিজিটালের সব ছোটো হাতের, ডাব্লুটা হয়ে গেল বড় হাতের, এখানে কোনো স্পেস নাই। তাহলে ডিজিটাল রাইটের সাথে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, কোনো স্পেস নাই। তাহলে 7 নম্বর পিন এখানে উল্লেখ করলাম এবং এখানে লো নাকি হাই সেটা আমি সিগন্যালটা দিয়ে দিলাম। লো মানে নেগেটিভ, তাহলে এই যে 7 নম্বর পিনে নেগেটিভ পাচ্ছে এবং রিলেটা অ্যাক্টিভ। যেহেতু রিলেটা অ্যাক্টিভ কারণ ভিসিসির সাথে জেডি ভিসিসি কানেক্ট আছে, তাহলে এই যে নর্মালি ওপেনের সাথে কমনটা শর্ট হয়ে গেল, তাহলে আমার লাইনটা মেন ভোল্টেজটা এরপর দিয়ে কমনে ঢুকলো, নর্মালি ওপেন দিয়ে গেল, এরপর দিয়ে এসে নিউট্রাল পেলো, এই লাইটটা জ্বলে উঠলো। এবং ডিলে সময় দিলাম DELAY ডিলে, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আমরা বসালাম সেটা অবশ্যই মিলি সেকেন্ডে। আমি চাচ্ছি 1 সেকেন্ড, সেজন্য আমি এখানে 1000 বসালাম। তারপর পুনরায় আবার ডিজিটাল রাইট 7 নম্বর পিন হাই লিখলাম, অর্থাৎ এখন আমার 1 নম্বর পিনে হাই সিগন্যাল পাচ্ছে, মানে এই রিলেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে রিলেটা তখন কমনের সাথে নর্মালি ক্লোজ শর্ট হচ্ছে। এখানে যদি এখান থেকে যদি আপনি কোনো একটা লাইন বের করতেন তাহলে এরকম হতো যে এই লোডটা জ্বলবে, জ্বলার পর নিভে গিয়ে আরেকটা লোড জ্বলবে, অর্থাৎ এরকম সুইচ করতে থাকবে যদি এখান থেকে আপনি কানেকশনটা নিতেন আরেকটা। তো অত দূর আমরা যাইনি, সরাসরি আমরা শুধু একটা পিনে কানেকশন দিয়েছি, যেহেতু কমন থেকে নর্মালি ওপেন নিচ্ছি, শুধু রিলে অ্যাক্টিভ হলে কাজটা করবে, ডিঅ্যাক্টিভ হলে কাজটা করবে না। এখানে আমি যেহেতু 7 নম্বর পিনকে হাই বলেছি, কতক্ষণ ধরে সে হাই থাকবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য সে হাই হয়ে থাকবে, তার মানে এই রিলেটা তখন
ডিঅ্যাক্টিভ থাকবে, পুনরায় আবার এখানে চলে যাবে। অর্থাৎ লুপে যে কাজটা আমরা দিই প্রোগ্রামটা, সেটা প্রথমে এটার কাজ করে, মানে প্রথমে এটার কাজ করবে, হোয়াইট সেটআপের কাজটা করবে, করার পরে এখানে ঢুকবে, ঢোকার পরে এই কাজটা করবে, তারপরে এটা করবে, তারপরে এটা করবে, তারপরে এটা করবে, দিয়ে আবার এখানে আসবে, দিয়ে এটা করবে, এটা করবে, এটা করবে, দিয়ে এখানে আসবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এভাবে করতে থাকবে, কিন্তু কখনোই আর হোয়াইট সেটআপে যাবে না। তো যাই হোক, চলেন আমরা প্র্যাকটিক্যালে বিষয়টা দেখে আসি এবং প্র্যাকটিক্যালে সুন্দরভাবে কানেকশানটা দিয়ে খুব সেফলি কাজটা করে আসি। অবশ্যই প্র্যাকটিক্যালটা করার সময় অনেক সেফলি কাজগুলো করব। একটা রিলে মডেলে যখন আমরা এসি ভোল্টেজ দিব, এই পুরাটাই কিন্তু এসি হয়ে থাকবে, এই জায়গাটা, অর্থাৎ এখানে কিন্তু আমি এসি নিয়ে কাজ করব। তো এখানে কখনো আমার হাত পড়া যাবে না, আমরা খুব সেফলি কাজ করব। কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে ধারণা দিয়ে দিচ্ছি। তো এটা মেনটেন করে কাজগুলো করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গিয়ে নিজের জীবনটা খোয়াবেন না। আপনার জীবন শুধু আপনার না, আপনার জীবন আপনার পরিবারের সঙ্গে জড়িয়ে আছে। তো চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের আরডিনো উনো, অর্থাৎ এই যে আইসিটা অ্যাটমেগার 328, এটা ডিআইপি ভার্সন। আপনারা ডিআইপি ভার্সনই ইউজ করার চেষ্টা করবেন। এসএমডিতে অনেক ঝামেলা হয় বিগিনারদের জন্য। আর এটা সম্পর্কে তো আমরা ডিটেলসে এর আগে ভিডিওতে জেনেছিলাম, তো খুব ক্লিয়ারলি আমরা জেনেছিলাম। এখন যেহেতু আমাদের কাছে রিলে মোটামুটি এই সিরিজে একটা নতুন একটা টপিক, তো এর পিন আউট সম্পর্কে একটু জেনে নিই। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে গ্রাউন্ড, ইনপুট 1, ইনপুট 2 ভিসিসি, অর্থাৎ গ্রাউন্ডে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। ইনপুট 1 বা ইনপুট 2তে যখন আপনি নেগেটিভ সিগন্যাল দিবেন, অর্থাৎ 5 ভোল্টের নেগেটিভ সিগন্যাল দিবেন, তখন সেটা আপনার অ্যাক্টিভ হবে। যখন পজিটিভ সিগন্যাল দিবেন 5 ভোল্ট, তখন এটা ডিঅ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা নেগেটিভে অন হয়। আর ভিসিসিতে আমরা 5 ভোল্ট দিব, যেহেতু আমার এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের রিলে মডিউল। হ্যাঁ, যেখানে লেখা আছে 5 ভোল্ট। আপনার কাছে যদি এরকম থাকে, অর্থাৎ এই যে এটা খেয়াল করে দেখেন, এখানে আমার ভোল্টেজ লেখা আছে 12, একই জিনিস কিন্তু। হ্যাঁ, এখানে যে রিলের ভোল্টেজ 12, অর্থাৎ এটা 12 ভোল্টের রিলে মডেল, আর এটার ভোল্টেজ হচ্ছে 5, তার মানে এটা আমার 5 ভোল্টের রিলে মডেল। এই যে এখানে 5 ভোল্ট। তাহলে এখানে পিনগুলো আমরা জানলাম। আর এখানে দেখেন একটা ছোট জাম্পার স্লট কানেক্ট করা আছে ভিসিসির সাথে, আমার জেডি ভিসিসি, অর্থাৎ গ্রাউন্ডটা ফাঁকা থাকবে। এই যে গ্রাউন্ডটা ফাঁকা থাকবে। আপনার যদি এই জিনিসটা না লাগানো থাকে, তাহলে আপনি জাম্পার কেবলটা কানেক্ট করে নেবেন। তো এই জিনিসটা যদি হারিয়ে থাকে, তাহলে ফিমেল টু ফিমেল জাম্পারার আপনি কানেক্ট করে এটা শর্ট রাখবেন। অর্থাৎ এটা যদি আপনার শর্ট না থাকে, তাহলে মনে রাখবেন আপনার রিলেটা সুইচ হবে না। আপনি দেখতে পাবেন যে এলইডি কন্ট্রোল হচ্ছে, কিন্তু আমার এই সরাসরি রিলেটা টিক করবে না, তার মানে রিলেটা সুইচ হবে না। আর এই যে একটু এই পাশে একটু খেয়াল করে দেখেন, মাঝেরগুলো হচ্ছে কমন, এটাও মাঝেরটা কমন, মানে যেটার সাথে ফাঁকা আছে, যেখানে দেখেন এটার সাথে এটা ফাঁকা দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে নর্মালি ওপেন। আর এটার সাথে এটা একটা সুইচিং হয়ে আছে এরকম মনে হচ্ছে, তার মানে এটা হচ্ছে নর্মালি ক্লোজ। কমনের সাথে এটা নর্মালি ক্লোজ, এটা নর্মালি ওপেন। তার মানে আমাকে দেখতে হবে কোনটা রিলে 1, কোনটা রিলে 2। হ্যাঁ, আমার এই যে ইনপুট 1, এটা ইনপুট 1-এর জন্য 1 নম্বর রিলে, এটা হচ্ছে 2 নম্বর রিলে। অর্থাৎ 1 নম্বর ইনপুট 1-এ যখন আমি নেগেটিভ সিগন্যাল দেবো, তখন এই রিলেটা অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে কমনের সাথে আমি নর্মালি ওপেনটা কানেকশান দিয়ে আমি কাজ করতে পারবো আমার প্রয়োজনীয় অনুসারে। তারপরে আপনার কাছে যদি মাল্টিমিটার থাকে, সেটা অনুসারে আপনি চেক করে দেখতে পারেন। তো এটা খুব সহজ বিষয়। যেমন এখানে লেখা আছে, এটা হচ্ছে সিগন্যাল 1-এর জন্য এলইডি, এটা সিগন্যাল 2-এর জন্য এলইডি। অর্থাৎ যেহেতু এটা সিগন্যাল 1-এর জন্য, তাহলে এটা আমার 1 নম্বর রিলে, আর এটা 2 নম্বর রিলে। অর্থাৎ এটা 2 নম্বর রিলের কমন, এটা নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন। এখানে যে জিনিসটা আছে, এটা সুইচিং হয়ে আছে, মানে এটা নর্মালি ক্লোজ। আমরা যে কাজটা করব প্র্যাকটিক্যালে, সেটা ডায়াগ্রাম অনুসারে আমরা দেখলাম। 1 নম্বর পিনে আমরা যেহেতু কানেকশন দিয়েছি, তাই আমরা এই সেকশনটা ব্যবহার করব। কমনে আমরা মেন ফেজ দিব, আর এখান থেকে আমরা আউটপুট নিব নর্মালি ওপেন। ঠিক আছে, তো চলুন আমরা প্র্যাকটিক্যালে বিষয়টা করে দেখি। এই যে এরকম আমরা আগে একটা বোর্ড নিব। বোর্ড নেওয়ার পর এই যে আরডিনো উনোটা এখানে রাখলাম। আমরা এখানে সুন্দরভাবে 5 ভোল্টের রিলে মডিউলটা রাখবো। রাখার পরে আমরা স্ক্রু দিয়ে আমরা এখানে কানেক্ট করে দেব, যেন এটা বারবার নড়ে না বেড়ায়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখানে এসি থাকবে, খুবই সেন্সিটিভ এবং খুবই রিস্কের জায়গা, আমাদেরকে অবশ্যই সব ধরনের সেফটি নিয়ে কাজ করা শিখতে হবে। সেজন্য আমরা এখন থেকে এগুলো সেফটি নিয়ে কাজ করা শেখা আরম্ভ করি। এটা অবশ্যই বারবার বলে দিচ্ছি, ফুল সেফটি নিয়ে কাজগুলো করবেন, এখানে মেন এসি থাকবে সেজন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রু দিয়ে আমরা এই বোর্ডটার সঙ্গে কানেক্ট করে দেব।
খেয়াল করে দেখবেন আমি ডায়াগ্রাম অনুসারে সিরিয়ালে আমি কানেকশানটা করে ফেলছি। গ্রাউন্ড অর্থাৎ রিলে মডেলের গ্রাউন্ডের সাথে আমরা সরাসরি এই যে আরডিনো বোর্ডের গ্রাউন্ডের সাথে কানেকশান করে ফেললাম। এবার আমরা রিলে মডেলের যে ইনপুট সিগন্যাল 1 এটার সঙ্গে অর্থাৎ সিগন্যাল 1-এর সঙ্গে আমি সরাসরি আরডিনোর 7 নম্বর পিনে কানেকশান করে ফেললাম। 7 নম্বর পিনে কানেকশান করে ফেললাম। এখন রিলে মডেলের যে ভিসিসি পিন, এটা যেহেতু 5 ভোল্টের রিলে মডেল, সেজন্য আমি আরডিনো বোর্ড থেকে 5 ভোল্টে আমরা কানেকশান করে ফেললাম। তাহলে আমরা মোটামুটি এই কানেকশানটা কমপ্লিট। এখন যদি আমরা মনে করি প্রোগ্রাম আপলোড দিব, সরাসরি আমার রিলেটা কন্ট্রোল হবে। কোন রিলেটা কন্ট্রোল হবে? আমার যেহেতু 1 নম্বর রিলে মডেলের সাথে কানেক্ট করেছি, সেজন্য আমার এই যে 1 নম্বর রিলেটা কন্ট্রোল হবে। 1 নম্বর রিলেটা যেহেতু কন্ট্রোল হচ্ছে, এখানে আপনি যে কোনো ধরনের সুইচিংয়ের কানেকশান আপনি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কোনো ডিসি লোডও কানেক্ট করতে পারবেন, আপনি চাইলে কোনো এসি লোডও কানেক্ট করতে পারবেন। মেন কথা এটা একটা সুইচ, কমনের সাথে এবং নর্মালি ওপেন থেকে নিলে একরকম কাজ করবে, আবার কমনের সাথে নর্মালি ক্লোজ দিলে একরকম কাজ করবে। অর্থাৎ লো যদি সিগন্যাল পাই, তাহলে এই কমনের সাথে নর্মালি ওপেনটা শর্ট হবে, যে কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে। যদি হাই পাই, তাহলে কমনের সাথে নর্মালি ক্লোজটা শর্ট হবে, এটা অটোমেটিক। এখন আমরা এসি লাইনের কাজটা করে ফেলি। তার জন্য আমাদের একটা 2 পিন প্লাগ লাগবে, যেটা মেন এসি ঢুকবে। এই যে একটা হোল্ডার, যার সঙ্গে আমরা লাইট কানেক্ট করব। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা হোল্ডারের সঙ্গে আমরা তার কানেকশান দিয়ে নিই। এটা আপনারা সবাই জানেন, কারণ সবারই বেসিক ধারণা আছে এগুলা বিষয়ে। তারপরেও যারা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ দেখেছেন অথবা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিরিজ দেখেছেন, তাদের কাছে এগুলো পানি। হ্যাঁ, এগুলো কিন্তু সব কিছু আমার খুব ভালো করে শেখানো আছে। তা আমি একটা সাদা তার কানেকশান করছি, এটা নিউট্রাল হিসাবে ব্যবহার করব আর কি, হোল্ডার এক পাশে। আর অপর এক পাশে আমি যেটা করব, একটা লাল তার ব্যবহার করি। এখন আমার হোল্ডারের কানেকশানটা কমপ্লিট। এখন আমি যেটা করব, এই যে হোল্ডারের এই ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। কখনোই সরাসরি এসি লাইনে কাজ করবেন না, কখনো লাইন দিয়ে। হ্যাঁ, আগে লাইন ডিসকানেক্ট করবেন। এখন আমাদের কনসেপ্ট কি, এই দুইটাতে যদি আমরা ফেজ আর নিউট্রাল দিই তাহলে কিন্তু চলবে, কিন্তু আমরা যেটা করব সুইচিংয়ের জন্য একটা তার ফাঁকা রাখবো। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এই যে 2 পিন প্লাগ, এটা খুলে নিই। এই যে 2 পিন প্লাগে আমরা লাইনটা দিব। এই যে নিউট্রাল সরাসরি এটার সঙ্গে লাগিয়ে দিই, নিউট্রালের সাথে, অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল। হ্যাঁ, মন দিয়ে কাজ করলে আপনি অবশ্যই পারবেন, এগুলো কঠিন কিছু না। নিউট্রালে কানেকশন দিলাম। এখন আমার এখানে ফেজ, অর্থাৎ এই তারটা আমি ফেজ হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ এখান থেকে আমার ফেজ আমি পাবো। সুন্দরভাবে কানেকশন দিয়ে দিলাম। এখন এই যে এটা আমাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করতে হবে। এটা দেখা যাক কিভাবে অ্যাসেম্বল করতে হয়। যে এরকমভাবে অ্যাসেম্বল করতে পারেন, এরকমভাবে অ্যাসেম্বল যে করবেন, এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এর ভেতরে তো একটা ইয়া দেওয়া আছে আর কি, এটা প্রয়োজন হবে না যেহেতু এত চিকন তার। অর্থাৎ এই জিনিসটা দেওয়া হয় এ কারণে যেন তারগুলো লুজ না হয়। আমার এখানে দরকার নাই, ছোটোখাটো কানেকশানে দরকার নাই। এটা আমি খুলে ফেললাম, থাক ওটা। আমি এখন সুন্দরভাবে এটা লাগিয়ে দেব। আমার হাত প্রচণ্ড ঘামে। হ্যাঁ, এই গরমের মধ্যে ভিডিওগুলো শ্যুট করি। এখন জাস্ট খেয়াল করে দেখেন,
আমার একটা লাইট চালানোর জন্য ফেজ এবং নিউট্রাল লাগবে। তো এটার সাথে এটা কানেক্ট হলেই তো চলবে, তাই না? এটা প্লাগে দিলাম, দেওয়ার পরে এটার সাথে এটা কানেক্ট হলে চলবে। এটা আমরা সরাসরি এই যে সুইচিংয়ের কানেকশানে লাগিয়ে দিব, অর্থাৎ আমরা ডায়াগ্রাম অনুসারে সুইচিংয়ের কানেকশানে লাগিয়ে দিব। একটু খেয়াল করে দেখেন, এটা এখানে লেখা আছে DS1, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার সিগন্যাল। এই সিগন্যালটা পেলে এই রিলেটা অ্যাক্টিভ হবে, তার মানে এটা আমাদের 1 নাম্বার রিলে। তাহলে যেহেতু আমরা 1 নাম্বার সিগন্যালে দিচ্ছি, হ্যাঁ 1 নাম্বার সিগন্যালে কানেকশন করেছি, সেজন্য এই রিলের সঙ্গে আমরা কানেকশন করব। অর্থাৎ এই যে প্লাগ থেকে সরাসরি ফেজ আমার এই 1 নাম্বার রিলের কমনে ঢুকবে, ঠিক এরকম কমনে ঢুকিয়ে দিলাম এটা। এখন আমার লাইটের যেটা, হ্যাঁ এই লাইট মানে এটার সাথে এটা শর্ট হলে তো চলবে, তাহলে এটা আমরা কার সাথে কানেক্ট করব? এটা আমরা নর্মালি ওপেনের সাথে কানেক্ট করব। নর্মালি ওপেন পিন কোনটা? অবশ্যই আমাদের নর্মালি ওপেন পিন এটা আপনাকে মাথায় রাখতে হবে কোনটা। তারপর আপনি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখতে পারেন নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ কোনটা। আর প্রয়োজন পড়লে আমাদের রিলে মডেলের ভিডিওটা আপনারা দেখে আসবেন, হ্যাঁ তাহলে আপনার বোঝা হয়ে যাবে। আমাদের কানেকশানটা প্রস্তুত, একটু দেখে নেন, খেয়াল করে একটু দেখে নেন। এই যে উপরেরটা একটু খেয়াল করে দেখেন, এটার সাথে এটা নর্মালি ক্লোজ, অর্থাৎ মাঝেরটা এবং নিচেরটা নর্মালি ক্লোজ, আর মাঝেরটা আর উপরেরটা কি নর্মালি ওপেন। তাহলে এটারও তাই, মাঝেরটা কমন আর উপরেরটা নর্মালি ওপেন। আমরা এইভাবে কানেকশানটা করে ফেলেছি। এখন আমরা প্রোগ্রামটা আপলোড করব। এখন আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো একটা লোড আমরা এই হোল্ডারের সাথে এভাবে কানেক্ট করে দেব। হ্যাঁ, এখন আমরা যদি এটা সরাসরি এসিতে প্লাগ ইন করি এবং প্রোগ্রামটা আপলোড দিই, তাহলে দেখব যে 1 সেকেন্ডের জন্য লাইটটা জ্বলছে এবং নিমছে। তার মানে এইভাবে আপনি এই লাইটের জায়গাতে একটা সকেট যদি লাগান, তাহলে আপনি যে কোনো লোডকে আপনি প্লাগের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। চলুন আমরা সরাসরি এবার প্রোগ্রামিংটা দেখে আসি। এই যে আমাদের এই লাইটের ফেজ এবং নিউট্রালটা আমরা প্লাগের মাধ্যমে দিয়ে দিলাম। এখন আমরা সরাসরি কেবলটা কানেকশন করব। এবার আমরা সরাসরি আরডিনো ওপেন করব, আরডিনো আইডি। এখন আমরা সরাসরি এই যে ফাইলে যাব, যাওয়ার পরে নিউ স্কেচে চাপ দেব। তাহলে আমার কাছে এখন নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এটা এখানে আমরা প্রোগ্রামিং করাটা শুরু করব। যা আছে Ctrl+A চেপে ব্যাক স্পেস চেপে মিশিয়ে দিব। এখন আমরা আমাদের যে হোয়াইট বোর্ডে আমরা যে কাজটা দেখলাম সেটা আমরা করব আর কি। প্রথমে VOID ভায়োড সেটআপ লিখব, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা সরাসরি পিন মোডের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোন পিন, তাহলে আমরা 7 নাম্বার পিনে যেহেতু কানেকশন করেছি, তাহলে এখানে 7 দিব। দেওয়ার পরে আউটপুট এটা সম্পূর্ণ বড় হাতের হতে হবে এবং সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দেব। ভায়োড সেটআপের কাজ আমার শেষ। এখন ভায়োড লুপ, ভায়োড আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আর বিভিন্ন জায়গাতে স্পেস দিয়ে দেখবেন কোন জায়গাতে স্পেস দিলে কি হয়, একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, তারপরে ভায়োড লুপ লিখে এন্টার করে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এখানে আমরা সরাসরি যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা আমরা সরাসরি লিখব, ডিজিটাল রাইট। এখন এখানে এসে আমাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে পিন নাম্বার। হ্যাঁ, এখানে আমাকে 7 নাম্বার পিন দিলাম, এটা আমি দিলাম লো, কারণ আমার রিলে মডেলটা লো ভোল্টেজে অ্যাক্টিভ হবে। তারপরে ডিলে, এখানে আমি সরাসরি 1000 বসাচ্ছি 1 সেকেন্ডের জন্য। তারপরে আবার সেম ডিজিটাল, বানানগুলো একটু খেয়াল করে দেখবেন, ডাব্লু বড় হাতের, ডিজিটাল রাইট, তারপরে 7 নাম্বার পিন অবশ্যই। এবার হাই, এই যে হাই বড় হাতের। এবার এখানে ডিলে 1000। আমার সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ। দেখেন একটা প্রোগ্রামিংয়ের কত ব্যাখ্যা হয় আর লিখতে কতটা কম সময় লাগে। তারপরে যদি আপনার টাইপিং ফাস্ট থাকে তাহলে দ্রুত সময় লিখতে পারবেন। এখন আপনারা Ctrl+S চেপে সেভ করে দিতে পারেন। আমি যা নাম আছে সেই নাম অনুসারে সেভ করে নিচ্ছি, আমি ঝামেলা করলাম না, এটা এখন সেভ হয়ে গেল আর কি। তো এখন আমি যেটা করব দেখেন, সেভ হওয়ার পর ওটাই আসছে। হ্যাঁ, এখন আমি প্রথমে টুলসে যাব, টুলসে যাওয়ার পর প্রথমে বোর্ড কোনটা, এই যে আরডিনো উনো সিলেক্ট করা আছে, তারপরে হচ্ছে পোর্ট 4 কানেক্ট করা আছে। এখন আমি সরাসরি এই যে রাইট বাটনটা বা যে টিক মার্কটা আমি চেপে আমি কম্পাইল করব যে প্রোগ্রামিংটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই যে দেখেন ডান দেখাবে, আর কতখানি জায়গা ইউজ করেছে সেটাও এখানে দেখাবে। তো তার মানে এখন আমার প্রোগ্রামটা ঠিক আছে। এখন সরাসরি আমি বোর্ডে আপলোড করে দেব।
যে আপলোড করে দিলাম। এখন দেখেন আমার এই লাইটটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে। 1 সেকেন্ডের জন্য জ্বলছে, 1 সেকেন্ডের জন্য নিমছে। এই সময়টা আপনি চাইলে কম বেশি করতে পারবেন। এখানে আমি সরাসরি দেখা যাচ্ছে এখানে 5 বসালাম, আর এখানে দেখা যাচ্ছে আবার 5 বসালাম। তাহলে এটা কি 5 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে, 5 সেকেন্ডের জন্য নিভে থাকবে। এটা আবার আমি আপলোড করে দেব। দেখেন, খেয়াল করে দেখেন, এই সময়টা আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিতে পারবেন। খুব সহজ বিষয়, এটা কঠিন কিছু না। 5 সেকেন্ডের জন্য জ্বলেছিল, এবার দেখেন 5 সেকেন্ডের জন্য নিভে আছে। এখন আপনি এই ইউএসবি দিয়ে পাওয়ার দিতে পারেন বাইরে থেকে, আর এখানে তো প্লাগ দিতেই হবে, কারণ প্লাগ যদি না দেন তাহলে তো সরাসরি 220 ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন না। এখানে যদি সরাসরি সকেটের লাইন কানেক্ট করেন, আপনি যে কোনো লোড আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে আপনি 5-এর জায়গায় যদি 1 দেন, অর্থাৎ 1 বা তারও কম দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। আমি এখানে 500 দিলাম, আর এখানে 500 দিলাম, তাহলে আমার হাফ সেকেন্ডের জন্য জ্বলে থাকবে, হাফ সেকেন্ডের জন্য নিভে থাকবে। এখন দেখেন আমি খুব দ্রুত দেখতে পাচ্ছি যে অন হচ্ছে, অফ হচ্ছে। তো আপনি এভাবে সময়টা কম বেশি করে বিভিন্ন মজার প্রজেক্ট আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর টিক করছে। আমি এখানে হাফ সেকেন্ড দিয়েছি, আমি প্রয়োজন অনুসারে করতে পারি। আমি এখানে যদি এই মেন ফেজটা অফ করে দিই বা প্লাগটা যদি আউট করে দিই, রিলে টিক করবে, কিন্তু আমার এসি কন্ট্রোল হবে না। আমি ইউএসবিটা খুলে নিই। আপনারা যদি প্র্যাকটিক্যালি এই কাজগুলো শিখতে চান, অবশ্যই চেষ্টা করবেন আমাদের S81 যে প্যাকেজটা আছে সেটা নিয়ে নেওয়ার। সেটা যদি নিয়ে নেন তাহলে ঘরে বসে অনায়াসে আপনি এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো অনায়াসে আপনি করতে পারবেন। কোনো প্রকার আপনার সামনে সমস্যা হবে না। জাস্ট প্যাকেজটা নিয়ে নেবেন এবং আপনি রিল্যাক্সে বসে থেকে কাজ করার চেষ্টা করবেন। কারণ বারবার যখন আপনি একটা করে কিনবেন, আপনার ডেলিভারি চার্জও বেশি পড়বে, আবার কালেক্ট করতেও সমস্যা হবে। আবার এটা আপনাকে দেখতে হবে আপনি যে জায়গা থেকে কেনাকাটা করছেন সেই জায়গাটা ট্রাস্টেড কিনা। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে প্রজেক্টের মাধ্যমে কাজগুলো শিখলাম। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, শেষ কথাগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে। আমি এগুলো একটু রিভিশন দিব, তার আগে বলে নিই। এই যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই সার্কিট ডায়াগ্রামটা জাস্ট এরকমই থাকলো। আপনি জাস্ট প্রোগ্রামিংটা চেঞ্জ করার মাধ্যমে আপনি এরকমও বানাইতে পারতেন যে আপনার বোর্ডে পাওয়ার পাওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা লোড অন থাকবে, অন হওয়ার পরে সে অফ হয়ে যাবে। এটা সারা জীবনের জন্য অফ হয়ে যাবে, কোনো দিন আর অন হবে না। এরকম যদি চাইতেন এটাও করা সম্ভব। অর্থাৎ এটা একবারে সম্পূর্ণ আপনি একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা টাইমিং সেট করে দিলেন যে একটা লোডে 5 মিনিটের জন্য চলবে, বোর্ডে পাওয়ার পড়ার পরে তারপরে সে অফ হয়ে যাবে, আর কোনো দিন অন হবে না। তাহলে আপনি যে কোনো একটা জিনিসকে টাইমিং সেট করতে পারছেন, রাইস কুকারকে টাইমিং সেট করতে পারছেন, ফ্যানকে টাইমিং সেট করতে পারছেন, আপনি কোনো বাসার বাইরের লাইটকেও টাইমিং সেট করতে পারছেন যেন নির্দিষ্ট সময় পর লোডটা অফ হয়ে যায় প্রোগ্রামটা চেঞ্জ করার মাধ্যমে। তো এটা আমি এখন করছি না, কারণ আমরা যেই অংশগুলো শিখছি এটা ভালোভাবে ধারণা নেওয়ার জন্য। এই যে আমি একটা কথা বলেছিলাম, ছোট্ট একটা এলইডিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি যাবতীয় লোড কন্ট্রোল করতে পারবেন। এই ধারণাটা খুব ক্লিয়ারভাবে দেওয়ার জন্য এবং রিলে মডেলকে ভালোভাবে চেনার জন্য আজকের এই ভিডিওটা করা। সামনে অনেক জায়গাতে আমাদের রিলে মডেল ব্যবহার হবে। আপনি চাইছেন যে একটা ফোন দিয়ে একটা ফ্যান লাইট কন্ট্রোল করবেন, সেই ফ্যান লাইটকে কন্ট্রোল করার জন্য তো আপনাকে রিলে মডেলকে আপনাকে আনতেই হবে। ব্লুটুথ পরের বিষয়, অন্যান্য প্রোগ্রামিংয়ের টপিক পরের বিষয়। তো এইভাবে আমাদের প্যাটার্ন অনুসারে কাজগুলো শিখতে থাকবো। আমি যেভাবে শেখাবো মনে রাখবেন, কোনো না কোনো বিষয়কে মানে সামনে রেখে আমি শেখানোর চেষ্টা করি। আর আমি যে আপনাকে রিলে মডেল সম্পর্কে যতটুকু ব্যাখ্যা করলাম, এটা কিন্তু খুবই বেসিক একটা ছোট্ট ব্যাখ্যা। আমি এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে খুব ডিপলি আপনাকে ব্যাখ্যা করেছি যে এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করতে হয়। আপনি যদি চাইতেন যে আমি এখানে পজিটিভ ভোল্টেজে বা হাই ভোল্টেজে আমি রিলেকে অন করব, এটাও করা সম্ভব। জাস্ট অপ্টোকাপলারকে কোন পিন দিয়ে আপনি সুইচিং করছেন, ক্যাথোড নাকি অ্যানোড, তার উপরে ডিপেন্ড করে আপনাকে কাজ করাতে হবে। কিন্তু যেহেতু বাজারে যে রিলে মডেলগুলো কিনতে পাওয়া যায় এগুলো আমরা বানাচ্ছি না, সেজন্য আমরা যেই রিলে মডেলগুলো কিনতে পাওয়া যায় সেটার মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজগুলো শেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি তো, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এই টপিকটা একটু রিভিশন দিয়ে নিই। এই যে এটা হচ্ছে রিলে মডেলের কিছু টপিক লেখা আছে। এই টপিকগুলো আর কখনো হয়তো বা ওইভাবে ব্যাখ্যা করা হবে না, কারণ এই সিরিজগুলো এভাবেই সামনের দিকে চলতে থাকবে। রিলে মডেলের টাইপ, অর্থাৎ এটা দুই রকম জিনিস আছে, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে চ্যানেল। এই রিলে মডেলটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে দুইটা রিলে ব্যবহার করা হচ্ছে, তার মানে 2 চ্যানেল। তাহলে চ্যানেলটা আমরা বুঝবো কি, যতগুলো রিলে ব্যবহার করা হবে একটা মডিউলে, বা যতগুলো রিলেকে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটাই হচ্ছে তার চ্যানেল। আর ভোল্টেজটা কি,
কত ভোল্টের রিলে এর সাথে অ্যাটাচ করা আছে। অর্থাৎ আমি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখাই, আমার কাছে এই যে রিলেটা এখন আমি দেখাচ্ছি আপনাকে, এখানে 12 ভোল্ট, আমরা প্র্যাকটিক্যালে করলাম যেটা সেটা ছিল 5 ভোল্ট। তার মানে এটা 12 ভোল্টের রিলে মডেল, আমরা প্র্যাকটিক্যালে কাজগুলো করলাম যেটা ওটা হচ্ছে 5 ভোল্টের রিলে মডেল। অপারেটিং ভোল্টেজ যদি আমার 5 ভোল্টের রিলে মডেল হয় তাহলে ভিসিসিতে 5 ভোল্ট দিতে হবে, গ্রাউন্ড তো নেগেটিভই। আর যদি 12 ভোল্টের রিলে মডেল হয় তাহলে আমাকে ভিসিসিতে 12 ভোল্ট দিতে হবে। এটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ। তাহলে ভিসিসিও আমি এখানে পাওয়ার ইনপুট হিসাবে পেয়ে গেলাম। ভিসিসির কাজটা কি, মানে অপারেটিং ভোল্টেজ জাস্ট কত ভোল্টেজে চালাবো, আর ভিসিসি মানে হচ্ছে আমি ভিসিসিতে কত ভোল্টেজ দিব, সেটা হচ্ছে পিন। ভিসিসি হচ্ছে সরাসরি পিন। ভিসিসিতে আমরা 5 ভোল্ট পজিটিভ দিব অথবা 12 ভোল্ট পজিটিভ দিব, এটা কত ভোল্টের রিলে মডেল তারপরে। আর গ্রাউন্ডে আমরা পাওয়ারের নেগেটিভ দিয়ে দেবো। ইনপুট সিগনাল, ইনপুট হচ্ছে সিগনাল, অর্থাৎ আমরা যে এখানে লিখছি IN1, IN2, IN3, IN4, IN5, IN6 এরকম হতে পারে। আপনার রিলে মডেল হতে পারে 2 চ্যানেল, 4 চ্যানেল, 6 চ্যানেল, 8 চ্যানেল, 10 চ্যানেল, 12 চ্যানেল, 16 চ্যানেল, এরকম বিভিন্ন চ্যানেলের রিলে মডেল হতে পারে। আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করবেন, বাজারে যেগুলো অ্যাভেলেবল তার মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনার 6 চ্যানেল প্রয়োজন হলো, আপনি বাজারে পেলেন 8 চ্যানেল, আপনি 8 চ্যানেলটা কিনে নেন, 6 চ্যানেল আপনি ব্যবহার করেন, বাকি 2 চ্যানেল ব্যবহার না করলেও তো কোনো সমস্যা নাই। বেশি থাকলে সমস্যা নাই, কম থাকলে সমস্যা। তারপরে কমন, অর্থাৎ কমন, নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। এটা হচ্ছে রিলের কমন, নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ সরাসরি কানেকশান দেওয়া থাকে রিলের সাথে। অর্থাৎ আপনি যদি কমনে ভোল্টেজ দেন, আপনার রিলেটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে নর্মালি ওপেনের সাথে শর্ট হবে, আর যদি রিলেটা অ্যাক্টিভ না থাকে তাহলে কমনের সাথে নর্মালি ক্লোজ শর্ট হবে। অর্থাৎ কমনের সাথে কিন্তু শর্ট হবে, হয় নর্মালি ক্লোজ না হয় নর্মালি ওপেনের সাথে শর্ট হবে, যে কোনো একটাতে কানেকশান থাকবে। অর্থাৎ কোনোটাই কানেকশান না হয়ে থাকবে না, হয় ওপেনের সাথে কানেকশান থাকবে না হয় ক্লোজের সাথে কানেকশান থাকবে। ঠিক এরকম কমনের সাথে, যেমন আমি এখানে যখন সিগন্যাল দিব না বা নেগেটিভ সিগন্যাল মানে পজিটিভ সিগন্যাল দিব বা দিব না, পজিটিভ সিগন্যাল দেওয়া যা, আবার সিগন্যাল না দেওয়া তাই। কারণ পজিটিভ সিগন্যাল পেলে রিলে মডেলটা অ্যাক্টিভ হয় না, বা সিগন্যাল না পেলেও রিলে মডেলটা অ্যাক্টিভ হয় না, অর্থাৎ সেই চ্যানেলটা অ্যাক্টিভ হয় না। তাহলে আমি যখন এখান দিয়ে কোনো সিগন্যাল দিব না বা পজিটিভ সিগন্যাল দিব, তাহলে কমনের সাথে আমার নর্মালি ক্লোজ পিনটা শর্ট হয়ে যাবে। আর যখনই আমি এখানে নেগেটিভ সিগন্যাল দিব তখনই আমার কমনের সাথে নর্মালি ওপেন শর্ট হবে, আমরা বাজারে যে রিলে মডেলগুলো পেয়ে থাকি সেটার জন্য। আর আপনি যদি তৈরি করে থাকেন তাহলে তো আপনি ভালো জানবেন ওটা কোন অবস্থাতে হাই হবে বা লো হবে, অর্থাৎ হাই সিগন্যালে অ্যাক্টিভ হবে নাকি লো সিগন্যালে অ্যাক্টিভ হবে। এবার হচ্ছে কন্ট্যাক্ট রেটিং। এই রিলের মাধ্যমে আপনি কত ভোল্টেজ জিনিস আপনি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। যদি আপনার ভোল্টেজ 250 হয় তাহলে আপনি 10 অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারবেন। তার মানে 250কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে এখানে প্রায় 2500 মানে 2500 ওয়াটের মতো লোড আপনি কন্ট্রোল করতে পারবেন। সেখানে আপনার একটা ফ্যান মাত্র 70 থেকে 85 ওয়াট, একটা কম্পিউটার আপনার 500 ওয়াট, দেখা যাচ্ছে আপনার একটা রাইস কুকার 1000 ওয়াট বা 1200 ওয়াট। তাহলে আমি এর থেকেও ডবল ব্যবহার করতে পারছি। একটা ফ্রিজ সর্বোচ্চ 1500 ওয়াট বা 2000 ওয়াট টানে। তো সেক্ষেত্রে আপনি অনায়াসে একটা রিলে মডেল দিয়ে একটা ফ্রিজও কন্ট্রোল করতে পারবেন। এগুলো আমার ব্যাখ্যা হয়ে গেল। আর ভায়োড সেটআপ, ভায়োড লুপ, পিন মোড, ডিজিটাল লাইট, ডিলে, এগুলো তো সবগুলো আমি ব্যাখ্যা করেছি। আরেকবার রিভিশন দিয়ে দিই। ভায়োড সেটআপে আমরা পিনটা ইনপুট নাকি আউটপুট সেটা ডিক্লেয়ার করছি। ভায়োড লুপে আমরা কতক্ষণের জন্য হাই হবে বা কতক্ষণের জন্য লো থাকবে এটা আমরা ডিক্লেয়ার করছি, যে কাজটা করব। ডিজিটাল লাইট অর্থাৎ হাই দিব নাকি লো দিব এটা আমরা ডিক্লেয়ার করছি। আর ডিলেতে আমরা সময়টা নির্ধারণ করছি। প্যারেনথাসিস যেটা, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এটা ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন হয় বিভিন্ন জায়গাতে লেখার জন্য, যেমন এটা আমরা এখানে লিখছি প্যারেনথাসিস, শুধু প্যারেনথাসিস, এখানে হচ্ছে প্যারেনথাসিসের মধ্যে এটা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা এখানে বলতে পারি প্যারেনথেসিস। আর কার্লি ব্রেসেস অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আমরা এখানে অনেক সময় সেকেন্ড ব্র্যাকেট বলি, এটাকে আমরা কার্লি ব্রেসেসও বলতে পারি প্রোগ্রামিংয়ের ভাষায়। সেমিকলন, এই সেমিকলনটা হচ্ছে আমাদের কোনো একটা নির্দেশনা সমাপ্ত করার জন্য এটা আমরা ব্যবহার করি। কমা, এই যে আমরা বিভিন্ন জায়গাতে পিনের পরে আউটপুট, তারপরে 7-এর পরে লো, তারপরে 7-এর পরে হাই, এই যে কমাগুলো ব্যবহার করছি প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন জায়গাতে কমাগুলো ব্যবহার করতে পারি। এই কাজগুলো প্র্যাকটিক্যালে শেখার জন্য অবশ্যই আপনার পার্টসপাতি প্রয়োজন হবে এবং ভালো মানের পার্টসপাতি প্রয়োজন হবে। আপনারা জেনে থাকবেন মিস্টার আরডিনোর নিজস্ব অ্যাপ আছে এবং মিস্টার আরডিনোর নিজস্ব অনলাইন শপ আছে, যেখানে গোটা বাংলাদেশ প্রত্যেকটা আমরা যে বিষয়গুলো শেখাই প্রত্যেকটা জিনিস হোম ডেলিভারি পর্যায়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো যারা এই এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা খুব ভালোভাবে শিখতে চান এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিংটা শিখতে চান, তারা অবশ্যই আমাদের S81 আরডিনোর যে প্যাকেজটা আছে আলট্রা কিট, এটা নিয়ে নেবেন। অথবা যারা M63 এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের জন্য নিয়েছেন তারা আমাদের S72
টু প্যাকেজটা নিয়ে নিতে পারেন, কারণ M63-তে যে প্রোডাক্টগুলো আমাদের কমন আছে সেগুলো S72-তে বাদ দেওয়া আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো প্যাকেজগুলো নিয়ে নিন এবং প্র্যাকটিক্যালে খুব ভালোভাবে মানে বসে কাজগুলো করুন। অবশ্যই প্র্যাকটিক্যাল আপনাকে করতে হবে, প্র্যাকটিক্যাল যদি না করেন আপনার মনে থাকবে না। যাই হোক, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ।